এই ওয়ারেন বাফেটই নিজে শুধুমাত্র কোকাকোলার শেয়ারটি কেনার জন্য তিনি 16 বছর এরকম অপেক্ষা করেছিলেন যে কখন এই কোকাকোলার দাম এরকম নিচের দিকে চলে আসবে, আমি তার প্রকৃত যে মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু তার নিচে তাকে পাবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী, কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের 5টি পরামর্শ বা উপদেশ নিয়ে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হবে আমাদের আলোচনার পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অংশ। এর আগে ভিডিওটিতে আমরা ওয়ারেন বাফেটের আরও 5টি উপদেশ বা পরামর্শ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ওয়ারেন বাফেট হলেন একজন কিংবদন্তি বিনিয়োগকারী। তার অভিজ্ঞতা যদি আমরা জানতে পারি, তার পরামর্শগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি বা আমাদের বাস্তব বিনিয়োগ জীবনে যদি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা নিশ্চিত যে ভবিষ্যতে আমরা একজন দুর্দান্ত বিনিয়োগকারী হয়ে উঠব, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ওয়ারেন বাফেটের আজকের আলোচনার 1 নাম্বার যে উপদেশ বা পরামর্শটি সেটি হলো দ্য ফিউচার ইজ নেভার ক্লিয়ার, অর্থাৎ ভবিষ্যৎ কখনোই পরিষ্কার নয়। একথা দিয়ে ওয়ারেন বাফেট বোঝাতে চেয়েছেন যে আগামীকালকে কি হবে, ভবিষ্যতে কি হবে তা আপনি আমি কেউই জানি না। এটি শেয়ার মার্কেটের একটি বাস্তব কথা। আজকে আপনি যে কোম্পানির শেয়ারটি কিনছেন তার ভবিষ্যৎ আগামী দিনে তার ব্যবসা কেমন চলবে, সে ভালো করে ব্যবসা করতে পারবে কি পারবে না, সেটি কিন্তু আমরা কেউই পূর্বে ফোরকাস্ট করতে পারি না। আমরা শুধুমাত্র স্পেকুলেশন করতে পারি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি। দেখুন, আমরা সারা পৃথিবীবাসী যখন 19 সালের শেষের দিকে 2020 সালের যে আমরা নিউ ইয়ার উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও কি আমরা জানতাম যে 2020 সালে করোনা এসে সারা পৃথিবীকে লকডাউন করে দেবে, সারা পৃথিবীকে স্তব্ধ করে দেবে, সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে? আমরা কি এটি কেউ জানতাম? কিংবা আমরা কি কেউ আগেভাগে জানতাম যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হবে? কিংবা আমরা কি কেউ আগেভাগে নিশ্চিত ছিলাম যে ইসরায়েল ইরানে হামলা করবে, ইসরায়েল ইরানের যুদ্ধ হবে? তেমনি করে আকস্মিকভাবে কোনো বন্যা হতে পারে, কোনো বড় ভূমিকম্প হতে পারে, আবার কোনো মহামারী চলে আসতে পারে। সুতরাং ভবিষ্যৎ কখনো নিশ্চিত নয়। আমরা কনফার্ম বা নিশ্চিত করে আজকে কেউই বলতে পারবো না আগামী দিনে কি হবে। আগামী দিন সম্পর্কে আমাদেরকে শুধু স্পেকুলেশন করতে হবে। ঠিক তেমনি শেয়ার মার্কেটে আপনি একটি কোম্পানির দেখে তার বিজনেস ভালো দেখে আপনি তার শেয়ারটি ক্রয় করলেন, কিন্তু আগামী দিনে সেই কোম্পানিটি ব্যবসা ফল করতে পারে। আপনি ভারত এবং বাংলাদেশ দু জায়গায় দেখবেন এমন বহু কোম্পানি আপনি দেখবেন যে কোম্পানিগুলো 90-এর দশকে তাদের প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখা যেত, টিভিতে অ্যাড দেখা যেত। যেমন বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে 90 দশকে আমরা খুবই একটি জনপ্রিয় অ্যাড দেখতাম স্টারশিপ। এই স্টারশিপ কিন্তু আজকে তার বিজনেস নেই। এরকম বহু কোম্পানি আছে যার অ্যাড আপনি এর আগে দেখতেন কিন্তু এখন দেখছেন না। সুতরাং কোনো ব্যবসায়ী কিন্তু কনফার্ম না আগামী 10 বছর 15 বছর টিকে থাকবে কিনা। সবকিছুই স্পেকুলেশনের উপর করতে হবে, এটি ওয়ারেন বাফেট এখানে বোঝাতে চেয়েছেন। প্রিয় দর্শক, আপনাকে শেয়ার মার্কেট থেকে লাভ করতে হলে শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি আপনি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে ক্লিয়ার ধারণা না রাখেন, তাহলে এখান থেকে আপনি কোনো মতেই লাভের আশা করতে পারেন না। যারা নতুন, যারা শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই, যারা শেয়ার মার্কেট কনসেপ্টটিকে ভালো করে বোঝেন না, তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি বেসিক কোর্স, শেয়ার মার্কেট বেসিক কোর্স A to Z। এই কোর্সটির দাম রেখেছি আমি মাত্র 500 টাকা। আমার বিশ্বাস আপনারা এই কোর্সটি করলে শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একেবারে ক্লিয়ার একটি ধারণা পাবেন। এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের ক্রয়ের প্রক্রিয়াতে এগুলো জানিয়ে দেব। প্রিয় দর্শক, ওয়ারেন বাফেটের 2 নাম্বার যে পরামর্শ সেটি হলো আই বাই অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দে কুড ক্লোজ দ্য মার্কেট দ্য নেক্সট ডে অ্যান্ড রিওপেন ইট আফটার 5 years। খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ, খুব খেয়াল করে দেখবেন। ওয়ারেন বাফেট বলছেন যে আমি একটি শেয়ার কিনি এই অনুমানের ভিত্তিতে বা এই ধারণার ভিত্তিতে যে আগামীকাল আমার শেয়ারটি কেনার পর আগামীকালকে শেয়ার মার্কেট বন্ধ হয়ে যেতে পারে এবং শেয়ার মার্কেট কর্তৃপক্ষ 5 বছর পর এটি আবার খুলবে, 5 বছর এটি বন্ধ থাকবে। আমি এই রকম ধারণা নিয়ে আমি শেয়ার ক্রয় করি।
দেখুন কতটা গভীর একটি কথা বলেছেন ওয়ারেন বাফেট। এ কথাটি দিয়ে আমাদেরকে তিনি কি বোঝাতে চেয়েছেন? ওয়ারেন বাফেট এ কথাটি দিয়ে বিনিয়োগকারীদেরকে বোঝাতে চেয়েছেন, যেটা তিনি বারবার তার বিভিন্ন কথায় বলেন, যে লং টার্ম, আপনাকে লং টার্মের চিন্তাভাবনা করতে হবে শেয়ার মার্কেটে। আপনি যদি লং টার্মের চিন্তাভাবনা না করেন, তাহলে এখান থেকে আপনার পক্ষে ওয়েলথ ক্রিয়েশন কোনো মতেই সম্ভব নয়। তিনি আপনাকে বোঝাতে চেয়েছেন যে আপনি এমনভাবে শেয়ারটি ক্রয় করবেন। আমরা কি করি? আমাদের মধ্যে শুধু তাড়াহুড়া, আমরা শর্টকাট পথ খুঁজি, আমরা রাতারাতি লাভবান হতে চাই যে কোনো জায়গা থেকে। সেটি তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে আপনি যে শেয়ারটি কিনবেন সেটি এটি ভেবে কিনবেন যে আমি কেনার পর আগামীকালকে থেকে কর্তৃপক্ষ শেয়ার মার্কেট বন্ধ করে দেবে এবং এটি 5 বছর পর পুনরায় আবার খুলবে। এই শেয়ারটি কেনার পর আমি 5 বছরে কোনো রকম লেনদেন করতে পারবো না। অর্থাৎ তিনি আপনাকে একটি শেয়ার কেনার আগে মানসিকতাকে এমনভাবে সেট করতে বলছেন যে আপনি 5 বছরের জন্য এই শেয়ারটি হোল্ডিং করবেন। সুতরাং লং টার্মের গুরুত্ব কতখানি আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই উপদেশগুলো শুধু উপদেশ নয়, এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি কিন্তু সত্যিকারের একজন দুর্দান্ত বিনিয়োগকারী হয়ে উঠবেন। আর এগুলোকে যদি আপনি নেগলেক্ট করেন তাহলে শেয়ার মার্কেটে কিন্তু আপনার পক্ষে কোনোভাবেই লাভ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, ওয়ারেন বাফেটের 3 নম্বর যে পরামর্শটি সেটি হলো সামওয়ান সিটিং ইন দ্য শেড টুডে বিকজ সামওয়ান প্লান্টেড দ্য ট্রি এ লং টাইম অ্যাগো। অর্থাৎ আপনি কাউকে আজকে গাছের ছায়ার নিচে বসে থাকতে দেখছেন, তার অর্থ হলো ওই লোকটি বহু বছর পূর্বেই একটি গাছ লাগিয়েছিলেন। সেই গাছটি তিনি বহু বছর পূর্বে লাগিয়েছিলেন বলেই আজকে তিনি ছায়ার নিচে বসে থাকতে পারছেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময়ে শুনে থাকি যে শেয়ার মার্কেট থেকে অনেকে লক্ষ কোটি টাকা ইনকাম করছে, মিলিয়ন টাকা ইনকাম করছে। আমরা কিন্তু সেটি বিশ্বাস করি না, কিন্তু বাস্তবতা হলো এই ঘটনা কিন্তু সত্যি। অনেকেই শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছেন, ওয়েলথ ক্রিয়েশন করছেন। আপনি যদি বিশ্বাস করতে নাও চান, এটি হলো বাস্তবতা, এটি হলো সত্য কথা। কারণ ওই ব্যক্তি বহু পূর্বেই, অর্থাৎ লং টাইম অ্যাগো অর্থাৎ বহু পূর্বেই তিনি কিন্তু তার পোর্টফোলিও সাজানো শুরু করেছিলেন। 10 বছর 15 বছর 20 বছর আগে থেকে তিনি তার ধীরে ধীরে পোর্টফোলিওকে সাজানো শুরু করেছিলেন, বিভিন্ন স্টক কিনেছেন। এভাবে ধীরে ধীরে কিনতে কিন্তু আজকে তার যে পোর্টফোলিওটি, এই পোর্টফোলিওটি একটি বড় গাছের আকার ধারণ করেছে এবং তিনি তার ছায়ায় বসে নিশ্চিন্তে উপভোগ করছেন। সেই পোর্টফোলিও তাকে প্রচুর টাকা এনে দিচ্ছে। এখন কিন্তু তিনি বসে বসে তার বিনিয়োগকৃত সেই টাকার সে ইন্টারেস্ট পাচ্ছেন, ডিভিডেন্ড পাচ্ছেন, লাভ পাচ্ছেন, সেখান থেকে তিনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন। সুতরাং আপনি যদি শোনেন যে আজকের দিনে কারো বিশাল একটি পোর্টফোলিও আছে, বড় রকমের অনেক টাকা ইনভেস্ট আছে, সে অনেক টাকা ইনকাম করে এই শেয়ার মার্কেট থেকে, তাহলে এখানে অবিশ্বাস করার কিছুই নয়। কারণ তিনি লং টাইম অ্যাগো তিনি একটি গাছ লাগিয়েছিলেন বলেই আজকে তিনি নিশ্চিন্তে ছায়ার নিচে বসে সময় উপভোগ করতে পারছেন। প্রিয় দর্শক, ওয়ারেন বাফেটের 4 নম্বর পরামর্শটি হলো প্রাইস ডিপস আর অ্যান অপরচুনিটি। প্রাইস ডিপস অর্থাৎ যদি শেয়ারের দাম কমে যায়, যদি শেয়ার বাজারের পতন হয়, তাহলে সেই পতনের অবস্থাটি আপনার জন্য সমস্যা না হয়ে সেটিকে আপনার জন্য অপরচুনিটি বা সুযোগ হিসাবে দেখতে হবে। আমাদের দেশের সাধারণ বিনিয়োগকারীরা বা আম বিনিয়োগকারীরা, ইনভেস্টররা কি করে? যখনই কোনো শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে তখন তারা শেয়ার কেনার পরিমাণ বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের সারা পৃথিবীতে মানসিকতা। আবার যখন তারা শেয়ারের দাম নিচের দিকে আসে তখন তারা ভীতসন্ত্রস্ত হয়ে এই শেয়ারগুলোকে সেল করা শুরু করে দেয়, অর্থাৎ বিক্রি করা শুরু করে দেয়। খেয়াল করে দেখবেন, যখন দাম উপরের দিকে যায় তখন তারা দল বেঁধে ক্রয় করে, যখন দাম ডাউনফলের দিকে যায় তখন তারা দল বেঁধে আবার বিক্রি করে। কিন্তু এখানে তিনি বলছেন যে প্রাইস ডিপস, যখন ডাউনফল হবে, নিচের দিকে দাম যাবে, তুমি সতর্ক দৃষ্টি রাখো, তুমি প্রপার অ্যানালাইসিস অব্যাহত রাখো। কারণ এটিকে তুমি সমস্যা না মনে করে এটিকে নতুন করে শেয়ার কেনার একটি সুযোগ হিসাবে গ্রহণ করো, অর্থাৎ আর অ্যান অপরচুনিটি। দেখুন, আপনি যদি ভালো, ধরুন একটি নাম করা কোম্পানি মিস্টার এ, এই মিস্টার এ এর স্টকটি যদি আপনি দেখেন যে এটি তার প্রকৃত বাজার মূল্যের চেয়ে অনেক
অনেক নিচে নেমে আসে, যেটি হতেই পারে শেয়ার মার্কেটে এবং হর হামেশা ঘটে। যত বড় ভালো কোম্পানি হোক না কেন এই ঘটনাটি সেই কোম্পানিটির সাথে ঘটতে পারে। সুতরাং যখন সেই ভালো কোম্পানিটি, আপনার টার্গেটেড কোম্পানিটির দাম নিচের দিকে চলে আসবে, তখন আপনাকে কিন্তু সেটিকে একটি অপরচুনিটি হিসেবে নিতে হবে যে আমি অনেক ভালো একটি শেয়ার, অনেক ভালো একটি বস্তু আমি খুবই কম দামে কিনতে পারছি। আপনি কিন্তু সেটিকে অপরচুনিটি হিসেবে নিয়ে আপনি খুশি হবেন, এটিকে সমস্যা হিসেবে দেখবেন না। এটি কিন্তু তিনি বলতে চেয়েছেন। কারণ এই ওয়ারেন বাফেট নিজে শুধুমাত্র কোকাকোলা শেয়ারটি কেনার জন্য, এই কোকাকোলা শেয়ারটি কেনার জন্য তিনি 16 বছর এরকম অপেক্ষা করেছিলেন যে কখন এই কোকাকোলার দাম এরকম নিচের দিকে চলে আসবে, আমি তার প্রকৃত যে মূল্য, ইন্ট্রিনসিক ভ্যালু, তার নিচে তাকে পাবো, কিনতে পারবো। সুতরাং তিনি টাকা নিয়ে 16 বছর অপেক্ষা করেছিলেন সেই সুযোগটির অপেক্ষায়। এটাই আপনাদেরকে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রাইস ডিপস আর অ্যান অপরচুনিটি। যদি ভালো শেয়ারের দামের পতন হয় তাহলে সেটি কিন্তু সমস্যা নয়, সেটি তোমার জন্য একটি সুযোগ, সেটিকে সুযোগ হিসাবে গ্রহণ করতে শেখো। প্রিয় দর্শক, ওয়ারেন বাফেটের 5 নাম্বার যে উপদেশ, সেই উপদেশটি হলো ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। কখনোই আপনার সকল ডিম একই ঝুড়িতে রাখবেন না। যদি আপনি আপনার সবগুলো ডিম একই ঝুড়িতে রাখেন তাহলে কি হতে পারে, একটি ঝুড়ি যদি পড়ে যায় তাহলে আপনার সবগুলো ডিম একত্রে ভেঙে যাবে। সুতরাং সেটাই তিনি বলতে চেয়েছেন। এখানে মূলত তিনি বোঝাতে চেয়েছেন শেয়ার মার্কেটের ডাইভার্সিফিকেশনকে। ডাইভার্সিফিকেশন কি? আপনি আপনার সকল টাকা, অর্থাৎ যে পরিমাণ টাকা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন ওই পরিমাণ সকল টাকাকে আপনি একটি শেয়ারে ইনভেস্ট করবেন না। অর্থাৎ ওই সকল টাকা দিয়ে একটি মাত্র শেয়ার কিনবেন না, আপনি একাধিক সেক্টরের একাধিক শেয়ার কিনবেন। কেন কিনবেন? ধরুন আপনি মিস্টার এ শেয়ার কিনলেন। যদি এই শেয়ারে আপনি 5 লাখ টাকা লাগিয়ে দেন এবং কোনো কারণে এই শেয়ারটি ডাউনফলের দিকে যায়, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও নেগেটিভ হয়ে যাবে, আপনি আপনার মূলধন হারাবেন। আপনি যদি একটি শেয়ারের জায়গায় একাধিক শেয়ার কেনেন, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি, মিস্টার ই, তাহলে কি ঘটতে পারে দেখুন। মিস্টার বি হয়তো বা ডাউনফলের দিকে যেতে পারে, মিস্টার সি হয়তো বা ডাউনফলের দিকে যেতে পারে, কিন্তু কখনোই আপনার সবগুলো শেয়ার একসাথে ডাউনফলের দিকে যাবে না। এমন হতে পারে আপনি মিস্টার এতে লসে আছেন, মিস্টার বি এ লস আছেন, মিস্টার সি এ লসে আছেন, কিন্তু মিস্টার ডি এবং মিস্টার ডি আপ ট্রেন্ডের দিকে থাকতে পারে, মিস্টার ই আপ ট্রেন্ডের দিকে থাকতে পারে। তো এই দুটো শেয়ার এমন হতে পারে যে এত পরিমাণ আপনাকে রিটার্ন দেবে যে এই 3টি শেয়ার আপনার ডাউনফলের দিকে গেলেও এই দুটোর লাভ দিয়ে আপনি লাভবান হবেন। লাভবান না হলেও অন্তত আপনার সমান সমান থাকবে। এই কারণে এই ডাইভার্সিফিকেশন খুবই জরুরি। আপনি আপনার পোর্টফোলিওকে সেক্টর ওয়াইজ ডাইভার্সিফাই করবেন। 5 থেকে 15টি কোম্পানিতে আপনি আপনার ইনভেস্টমেন্ট রাখবেন, তাহলে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন, আপনার লাভের সম্ভাবনা বেড়ে যাবে। এটি আপনাকে ওয়ারেন বাফেট বোঝাতে চেয়েছেন, ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আপনারা সকল ডিম কখনো একই ঝুড়িতে রাখবেন না। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।